আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। সম্মানিত বন্ধুগণ, শ্রোতা ও দর্শক বিন্দু, আপনাদের সামনে এই মুহূর্তে আসলাম যেহেতু আমাদের জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। অনেক ঠান্ডা লেগেছে, কথা বলার শারীরিক অবস্থা নয়। এরপরেও দেশবাসী এবং এলাকাবাসীকে সৎ পরামর্শ দিতে চাই। যে সৎ পরামর্শ দেয়া এটা কর্তব্য, এটাই দায়িত্ব। কারণ ভোট, রায়, মতামত, সমর্থন, পাশে দাঁড়ানো, সহযোগিতা করা এবং দায়িত্বশীল নির্বাচন করা, কর্তব্য ব্যক্তি নির্বাচন করা, সমাজ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করা, এটা বড় আমানত। এটা আমানত, গুরুত্বপূর্ণ আমানত। তো আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এইটা কোনো প্রকৃত প্রস্তাবে অর্থবহ সত্যিকারের কোনো স্লোগান নয়। সত্যিকারের স্লোগান হলো আমার ভোট আমি দেব, যোগ্য দেখে ভোট দিব। মানে সৎ, যোগ্য, ভালো, চরিত্রবান, নিষ্ঠাবান, নামাজি ব্যক্তিকেই নির্বাচন করতে হবে। তো আপনার আমার ভোট যদি সৎ, যোগ্য, শিক্ষিত, চরিত্রবান, নিষ্ঠাবান ব্যক্তি না পায়, আপনি আমি যদি ভালো, সৎ, নামাজি ব্যক্তিকে সমর্থন না করি, তাহলে কি হবে? অসৎ, অযোগ্য, দুর্নীতিবাজ লোক নির্বাচিত হবে। আর অসৎ, অযোগ্য, দুর্নীতিবাজ ব্যক্তি যদি নির্বাচিত হয়, তাহলে সে যত পাপ করবে, যত অন্যায় করবে, যত দুর্নীতি করবে, রাষ্ট্রীয় সম্পদ যত আত্মসাৎ করবে, পাচার করবে, সেসব অপরাধ এবং পাপের অংশ বোঝা এমনিতেই আপনার আমলনামায় যুক্ত হবে। এখন অকারণে আপনি এমন ব্যক্তিকে দায়িত্ব দিতে যাবেন কেন যে অসৎ, অযোগ্য, দুর্নীতিপরায়ণ? এই কাজ করা যাবে না। ওই অকারণে পাপের বোঝা, অন্যের পাপের বোঝা নিজের ঘাড়ে আনা, এটা কোনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না, কোনো সচেতন মুসলিমের কাজ হতে পারে না। আপনাকে আমাকে অবশ্যই সৎ, যোগ্য, ভালো, চরিত্রবান, নিষ্ঠাবান, নামাজি ব্যক্তিকেই নির্বাচন করতে হবে, যাতে করে সে যত ভালো কাজ করবে, সৎ কাজ করবে, দেশ ও জাতির উন্নয়নে, কল্যাণে যত কিছু করবে, তার সওয়াবের ভাগী আপনিও হবেন। আদাল্লু আলাল খাইরে কাফাইলি। যে ভালো কাজের নির্দেশনা দেয়, পথ দেখায়, সেই ভালো কাজ করার মতো হয়ে গেল। তো সম্মানিত যিনি ভাইরা, আমরা সৎ, যোগ্য ব্যক্তি দেখে ভোট দিব। কাল কিয়ামতের দিন মহাপাপের বোঝা যাতে নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে না হয়, তাই ভালো মন্দ বিচার করে দেখে শুনে সৎ, যোগ্য, শিক্ষিত, আমানতদার, নামাজি ব্যক্তিকে ভোট দিতে হবে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, তখন কাতাবা ইলা উম্মালিহি, তখন রাষ্ট্রের সকল কর্মকর্তা, কর্মচারী, গভর্নরদের নিকট এই মর্মে আদেশ ফরমান জারি করলেন যে ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাত, তোমাদের যাবতীয় কাজের মধ্যে আমার দৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সালাত, নামাজ।
ফামান হাফিজাহা ওয়া হাফাজা আলাইহা হাফিজা দীনাহু, যে এই নামাজকে রক্ষা করলো, নামাজের প্রতি যত্নবান থাকলো, সে তার দিনকে হেফাজত করলো, রক্ষা করলো। ওমান দাইয়াহা, আর যে নামাজকে নষ্ট করলো, ধ্বংস করলো, সে তো নামাজ ছাড়া অন্য যা কিছু আছে, যত কাজ আছে, এগুলা তো আরো ধ্বংসশীল, এগুলাতে আরো বেশি সে ধ্বংস করবে, নষ্ট করবে, ক্ষতি করবে। এই জন্য নামাজ দিয়া সহযোগ্য নেতা বিচার করতে হবে, নির্বাচন করতে হবে। কিন্তু আজকে আমাদের দেশে রাজনৈতিক দলের মধ্যে অনেক নেতৃস্থানীয় লোক আছে, এগুলো বেনমাজি, বেদিন, চরিত্রহীন, দুশ্চরিত্র। এইসব লোকদেরকে সমর্থন করা যাবে না, এদেরকে ভোট দেওয়া যাবে না। ভোট দিতে হবে সৎযোগ্য ব্যক্তিকে। ইসলামের নবী পরিষ্কার ভাষায় বলেছেন, ইজা উসিদাল আমরু ইলা গায়রে আহলিহি ফান্তাজিরুস সাআ, যখন দায়িত্বভার অযোগ্য অপাত্রে সুপর্দ করা হয়, ন্যস্ত করা হয়, তাইলে তোমরা এই সময় কিয়ামতের অপেক্ষা করিও। কারণ অযোগ্য অসৎ ব্যক্তিকে দায়িত্ব দিলে গোটা সমাজকে, গোটা এলাকাকে ধ্বংস করে ফেলবে, নষ্ট করে ফেলবে। মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হবে। এই জন্যই আমার দিনী ভাইদেরকে বলবো, আমার ভোট আমি দিব, যোগ্য দেখে ভোট দিব। যোগ্য, শিক্ষিত, চরিত্রবান, নিষ্ঠাবান, আমানতদার, নামাজি লোককে আমরা ভোট দিব। আমরা অতীতে দেখেছি, যাদেরকে নির্বাচিত করে ভোট দিয়ে বাছাই করে জাতীয় সংসদে পাঠানো হয়েছে, তারা লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা এই দেশের সম্পদ বিদেশে পাচার করেছে, দেশে লুটপাট করেছে, চীনা ব্যভিচারে লিপ্ত হয়েছে, ক্ষমতার অপভোগ করেছে, জুলুম নির্যাতনের স্টিম রুলার চালিয়েছে, মানুষের সমাজের মানুষের ক্ষতি সাধন করেছে, নৈরাজ্য সৃষ্টি করেছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে, কোটি কোটি টাকার সম্পদ দখল করেছে। অসহায় মানুষেরা নির্বিঘ্নে নীরবে শুধু খালি কান্না করেছে, তারা বিচার পায় নাই। তো আসুন বন্ধুগণ, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমরা সৎ, যোগ্য, ভালো ব্যক্তিকে নির্বাচন করি, সৎ, যোগ্য ব্যক্তি, শিক্ষিত, নামাজি ব্যক্তিকে ভোট দেই। কারণ আপনি ভোট দিলেন মানে কি, তাকে এই সমাজ পরিচালনার দায়িত্ব তার ঘাড়ে অর্পণ করলেন, আপনার পক্ষ থেকে তার ঘাড়ে এই দায়িত্ব অর্পণ করলেন। অতএব সাধু সাবধান, টাকায় বিক্রি হওয়া যাবে না। আমাদের দেশে দেখা যায় ভোটের আগের রাত্রে, এর আগের রাত্রে টাকার চড়াচড়ি। এইটা যদি হাদিয়া হিসাবে দেয়, আপনি গ্রহণ করবেন। কিন্তু এই কাজ থেকে আপনার বোঝা উচিত যে কি উদ্দেশ্যে এই টাকাটা দিচ্ছে। আর তো অতীতে কোনোদিন দেয় নাই। আমার প্রয়োজনের সময়, আমার সমস্যার সমাধানের সময় আমি তো তাকে পাই নাই, এখন টাকা দিল কেন? টাকা দিলে নিবেন, কিন্তু আপনি সৎযোগ্য ব্যক্তিকে ভোট দিবেন। টাকায় নিজের বিবেককে, আল্লাহ প্রদত্ত সুস্থ বিচার বুদ্ধিকে আপনি বিক্রি করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সচেতনতার সাথে, বুদ্ধিমত্তার সাথে এই নির্বাচনী গুরু দায়িত্ব পালন করা এবং সৎযোগ্য পাত্রে ভোট দেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।